গত ২৮ জুন ২০২৪ ধর্মনগর টু বাগবাসা যাওয়ার পথে নাম্বারবিহীন স্কুটিতে চেকিং করে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রায় ১,৭০,০০০ ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করে পুলিশ। এনডিপিএস মামলায় ২ জনের ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদয়ের ৬ মাসের জেল। রেলসি হাল্লাম ৮৮ জাং রিংদন্ডিল হাল্লাম ৩৭ উভয়ের বাড়ি বাগবাসা নোয়াগাং এলাকায় বিশেষ আদালতের জজ অংশুমান দেববর্মা এই রায় প্রদান করেন। এই মামলায় বিশেষ পিপি ছিলেন পার্থ পাল। দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন ত্রিপুরাসা। আমরা জানতে পারলাম আজকে স্পেশাল কোর্টে ২ জনের ২০ বছরের সাজা হয়েছে। বিষয় নিয়ে আপনি কি বলবেন? এই বিষয় নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় যে গত ২৮ জুন ২০২৪ দুপুর ২টোর দিকে ধর্মনগর থানায় একটা ইনফরমেশন ছিল থ্রু সিক্রেট সোর্স যে ২ জন ট্রাইবেল লোক বাগবাসা থেকে ধর্মনগরের দিকে একটা নাম্বারলেস স্কুটি ব্ল্যাক কালারের নিয়ে ওরা কিছু কন্ট্রাব্যান্ড অর্থাৎ ইয়াবা ট্যাবলেট নিয়ে ওরা ধর্মনগরের দিকে আসছে। এই বিষয়টা জানার পর প্রথমে জিডি এন্ট্রি করা হয় এবং কনসার্ন ওসিকে ইনফরমেশন দিয়ে এসপিকে ইনফর্ম করা হয় এবং এই ম্যাটারটা কমপ্লায়েন্সের জন্য ধর্মনগর থানার পুলিশ ওই দিন কামেশ্বর রাধারমন আশ্রমের ওখানে অপেক্ষা করে এবং সেই অনুযায়ী কিছুক্ষণ করে ওদেরকে ডিটেইন করা হয়। তারপর অ্যাজ পার ফর্মালিটিস যা থাকে এনডিপিএস অ্যাক্টে, যেহেতু সিক্রেট ইনফরমেশন ছিল সেই হিসাবে নোটিশ দেওয়া হয়, রিসার্চ করা হয় এবং যে 2 জন ছিল রেলসি হালাম এবং থাংলিয়ানমণি হালাম, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের পর ওদের নাম জানার পরে অ্যাজ পার ফর্মালিটিস ওদের স্কুটিটাও সার্চ করা হয়, ওদের বডিও সার্চ করা হয়। স্কুটি থেকে টোটাল ১৭,১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং প্রপার সিজার সেরে এই কেসে বিশ্বাস সাহা, যিনি এই কেসের ইনফরমেন্ট বা কমপ্লেনেন্ট, উনি ওসিপিএসকে একটা এফআইআর দেন ওই তারিখেই এবং সেই অনুযায়ী একটা কেস রেজিস্ট্রি হয়। পিএস কেস নাম্বার 2024 DMN 058, 58 নম্বর কেস, 21 সিটে কেসটা রেজিস্ট্রেশন। ইনিশিয়ালি কেসটা রেজিস্ট্রেশনের পরে অ্যাজ পার ফর্মালিটিস সব কিছু সেরে ওসি এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য শুভদীপ দেবকে এন্ট্রাস্ট করেন এবং শুভদীপ দেব এই কেসের তদন্ত করতে গিয়ে SFSL-এ এই কন্ট্রাব্যান্ডকে ফরওয়ার্ড করা হয় এবং হ্যান্ড স্কেচ ম্যাপ তৈরি করা হয়, বাকি 161গুলো নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করে আশেপাশের লোকজনকে এবং ফাইনালি চার্জশিট সাবমিট হয় এই 2 জনের এগেনস্টে। সঙ্গে আরেকজন রাধামানিক হালাম, ইনভেস্টিগেশনে যার নাম রিভিল হয়েছিল এবং এই টিমের সঙ্গে ও জড়িত ছিল, সেই হিসেবে ইনভেস্টিগেটিং অফিসার রাধামানিক হালামের এগেনস্টে চার্জশিট সাবমিট করেন। এই কেসে প্রসিকিউশনের তরফে সাক্ষী শেষ হওয়ার পরে কোর্ট আর্গুমেন্ট শুনেন গত 25 তারিখে এবং আজকে এই রেলসি হালাম এবং থাংলিয়ানমণি হালামের এগেনস্টে কেস প্রমাণিত হয়। 20 বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে 1 লক্ষ টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং কেস প্রমাণিত না হওয়ার কারণে ওকে খালাস করা হয়। কতজন সাক্ষী ছিল এই কেসে? টোটাল সাক্ষী ছিল প্রসিকিউশন তরফে এক্সামিন করা হয়েছিল কতজন? 12 জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছিল টোটাল। সেই হিসাবে এর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল, তো সবাই তো ভাইটাল সাক্ষী থাকে না, এর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল SFSL-এর সুমন কুমার চক্রবর্তী এবং সিজার উইটনেস যারা ছিল সেই হিসাবে।